সালের গণঅভ্যুত্থানের দুটো প্রধান স্টেক হোল্ডার জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং এনসিপি এবং জামাতের ছাত্র অঙ্গ সংগঠন আছে শিবির, তারা এখানকার আন্দোলনের অংশীদার ছিল। তো জামায়াতে ইসলামী এবং এনসিপি দুজনেই জুলাই প্রোক্লামেশনে তাদের কিছু রিজার্ভেশন প্রকাশ করেছেন। এনসিপি রিজার্ভেশন প্রকাশ করেও তারা মোটামুটি স্বাগত জানিয়েছেন। অন্যদিকে জামাতের রিজার্ভেশন আরেকটু বেশি। তারা ওই 1947-এ ইন্ডিয়ান যে পার্টিশন সেটার কথাকার উল্লেখ করার দরকার ছিল, এই দাবি জানিয়েছেন, বলেছেন। এবং তারা আরো বলেছেন যে শাপলা হত্যাকাণ্ডের নিয়ে কোনো কথা নাই, এবং নানা রকম তাদের দ্বিমত পোষণ করেছেন। রিজার্ভেশন তাদের আপত্তিকর মনে করেছেন এটা নিয়ে, এবং হতাশা ব্যক্ত করেছেন। আমাদের নায়েবে আমির তাহের সাহেব বেশ হতাশা ব্যক্ত করেছেন তার দলের পক্ষ থেকে। ইলেকশন আবার দুই দলই মেনে নিয়েছেন। বড় দল বিএনপি তো খুব তাড়াতাড়ি ইলেকশন নিয়ে অনেক দিন ধরে চাচ্ছিলেন। তো ইলেকশনের ভিতরেও জামাতে ইসলামী এনসিপি দুই দলই চাচ্ছিল এবার সংখ্যানুপাতিক নির্বাচন। এবারকার মতো তো এটা আর হচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট এবার ইলেকশনে দুটো হাউস হবে, তো আপার হাউসে সংখ্যানুপাতিক নির্বাচন হবে বলে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি সেরকম হবে। তাও এটা তারা মন্দের ভালো হিসেবে অ্যাকসেপ্ট করে নিতেই হবে। এখন যেটা এখানে বিএনপি যদি একেবারে না চায়, যে ব্যাপারে খুব অনর অবস্থান নেয়, সেখানে থেকে আসলে, এবং তারা তাদের যুক্তিগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না। তারা একেবারে চলে আসছে বাংলাদেশে, সেটা হঠাৎ করে চেঞ্জ করা, এবং বাংলাদেশের এমপিদের কাছে এলাকার মানুষজন অনেক কিছু চান। তো সেগুলো তো আর যখন পিআর সিস্টেমে হবে সেটা থাকবে না। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আসলে পিআর সিস্টেমের পক্ষে। ওনারা আরো বলে লিডার তৈরি হবে না। পিআর সিস্টেম পরিপূর্ণ এবং আংশিকভাবে পৃথিবীর প্রায় 90টা দেশে আছে, এবং বাংলাদেশের আশেপাশে নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে, এশিয়ার আরো দেশে আছে, ইউরোপের অনেকগুলো দেশেই আছে। আর যেরকম বলা হয় যে ওয়েস্টমিনস্টার সিস্টেম ডেমোক্রেসিতে তো এরকম পিআর সিস্টেম নাই। তো বাংলাদেশে তো আসলে ওয়েস্টমিনস্টার সিস্টেমটা আসলে নাই। তো এখানে তো কোন ওয়েস্টমিনস্টার সিস্টেমে প্রধানমন্ত্রীকে এত বিশাল ব্যাপক ক্ষমতা দেওয়া হয়ে থাকে। তবে এটাও ঠিক, যদিও আমি মনে করি যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা ভালো হবে, কারণ আপনি কোনো একটা আসন 25%, 30% ভোট পেয়ে জিতে যেতে পারেন, এরকম সম্ভাবনা থাকলে এটা খারাপ হবে। এটা মানে গণতান্ত্রিক না জিনিসটা। আবার বলা হচ্ছে যে এটা বারবার কোয়ালিশন গভর্নমেন্ট হবে, এবং গভর্নমেন্ট কথায় কথায় ফল করবে, একটা আনস্টেবল অবস্থা সৃষ্টি হবে। এটা তো ইয়েতেও হয়, আপনার আসন ভিত্তিক যেখানে যেসব নির্বাচন হয় যেসব দেশে, সেখানেও তো বারবার গভর্নমেন্ট ফল করে। আমাদের পাশে ইন্ডিয়াতে কয়েকবার কোয়ালিশন ফর্ম হয়েছে না, এবং কোয়ালিশন ভেঙেছে। তো এটা এই এই আশঙ্কায় আমরা যাব না তা না। তো হয়তো বা আমাদের অধিকাংশ মানুষ এটার জন্য প্রস্তুত না এখন পর্যন্ত, কিন্তু একসময় হয়তো হয়তো না, আমাদের অনিবার্যভাবেই আমাদের এতে যেতে হবে। পিআর সিস্টেমে অধিক সংখ্যক মানুষের রিপ্রেজেন্টেশন থাকে। আর এমপিদের কাজ আসলে কাবিখা কর্মসূচির গম বিতরণ বা একটা ব্রিজ তৈরি করা না। লোকাল গভর্নমেন্ট বডিগুলো আছে কি করতে, লোকাল গভর্নমেন্টের মিনিস্ট্রি আছে কি করতে। তো এলাকার উন্নয়ন করাটা একটা এমপির প্রধান কাজ হতে পারে না। ওনার একটা রোল থাকতে পারে, বাট এটাই তার প্রধান কাজ। এবং দিনের পর দিন অনেকে পার্লামেন্টে জানো না, পার্লামেন্টের মেইন কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তো পিআর এর জন্য হয়তো আমাদের একটা সংবিধান পরিবর্তন লাগতো। একটা অভ্যুত্থানের পরে অনেকেই দাবি করেছিলেন সংবিধান পরিবর্তনের জন্য, সেটা নিয়ে আমরা পরে আরো কথা বলবো, এটা করাটা উচিত হতো কি হয় নাই। তো আপাতত তো পরিবর্তন হচ্ছে না, রিফর্ম হবে, আরো কিছু চেঞ্জেস আসবে সংবিধানে। এই ব্যাপারে সব রাজনৈতিক দলগুলো একমত প্রকাশ করেছেন। 70 অনুচ্ছেদ চলে যাবে,
প্রাইম মিনিস্টারের ক্ষমতার মেয়াদ নিয়ে যে কথা হচ্ছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকবেন, মানে স্পিকারের অনুপস্থিতিতে উনি সংসদ পরিচালনা করবেন। তো এরকম অনেক ব্যাপারে যেটা হচ্ছে, তো সংবিধান পরিবর্তন কিন্তু জিয়াউর রহমান আগে করে দিয়েছিলেন, মানে মৌলিক দুটো পরিবর্তন। আমাদের যে 4টি মূলনীতি ছিল বঙ্গবন্ধুর আমলে, যে তার ভেতরে ধর্মনিরপেক্ষতাকে উনি বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, এবং সমাজতন্ত্রকে উনি বলেছিলেন সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। এবং এতদিন পর্যন্ত আমি জানতাম যে বিএনপির আইডিওলজি ওরকম। তো ওনারা দেখি কেউ কেউ মূলনীতি নিয়ে কথা বলেন, এটা জানি না, এটা পলিটিক্যাল পার্টির সবসময় যে এটা তো কোনো লেনিনিস্ট পার্টি না, বা বা ইসলামিস্ট পার্টি না, বা কোনো ধর্মভিত্তিক ইয়ে না। তো তাদের সময়ের সাথে সাথে ওনারা তো সবসময় প্রেসিডেন্সিয়াল ফর্মে অফ গভর্নমেন্টে বিশ্বাসী ছিলেন, তো ওনারা তো চেঞ্জ করেছেন সেটা। ওনারা তো দেশের বৃহত্তর স্বার্থে তারা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছেন। তো ফ্লেক্সিবিলিটি থাকাটা আমি কোনো খারাপ বলছি না, এটা থাকতে পারে। তো পার্লামেন্ট হোক, পার্লামেন্টে পিআর সিস্টেম নিয়ে আলোচনা হোক, কারণ এই এই যে বর্তমান যে সিস্টেমটা, এটা অনেক ক্ষেত্রে ইটস নট রিয়েলি ওয়ার্কিং, এবং এটাতে এমপিরা এক এক রকম একরকম রাজা বাচ্চার মতো হয়ে যান, ডিসিএসপিরা সব তাদের মুখাপেক্ষী হয়ে থাকেন, তারা ঠিক মতো ফাংশনও করতে পারে না লোকাল গভর্নমেন্ট বডিগুলো। আপনার উপজেলা পরিষদ, হ্যাঁ, এটা চেঞ্জ করা হয়তো দরকার।